এক কাস্টমার এসে ডিসপ্লে চেঞ্জ করার জন্য আয়সা বলতেছে ভাই এটা ডিসপ্লে লাগানো যাবে। পরে আমি বললাম জি ভাই লাগানো যাবে। পরে বললো আমাকে ভালো মানের একটা ডিসপ্লে লাগিয়ে দিবেন। এখন কাস্টমারকে বললাম দেখেন ভাই আমার কাছে তো অরিজিনাল ডিসপ্লে না, আমার কাছে যেটা আছে এটা মার্কেটের ডিসপ্লে। আপনি বললো আমি আপনাকে অরিজিনাল ডিসপ্লে দিতে পারবো না, মার্কেটে দিতে পারবো ভালো মানের। বললো যে ঠিক আছে তাহলে আপনার কাছে যেটা ভালো সেটাই দিন। আমি বলি ঠিক আছে ভাই সমস্যা নেই। আর কাস্টমার বললো তাহলে আমার বাটনটা ঠিক করে দিন, যে বাটনে যে রাবারটা থাকে এই রাবারটা নাই। আমি বললাম ঠিক আছে ভাই সমস্যা না, আমি বাটনটাও আপনাকে ঠিক করে দিব। আর আপনারা যারা ডিসপ্লে লাগান তারা চেষ্টা করেন যে কাউনের ডিসপ্লে লাগানোর জন্য। এই যে এটা হচ্ছে ভালো মানে আমার থেকে খুব ভালো একটা ডিসপ্লে মনে হয় মার্কেটের ডিসপ্লে। আর কাউনের ভিতরে কিন্তু আবার 2 থেকে 3 ধরনের আছে। সবচেয়ে ভালো মনে হয় আমার এটা UZ8.0 এই ডিসপ্লেটা। আরও বাসনের ডিসপ্লে আছে কিন্তু ওইগুলো থেকে মনে হয় বেস্ট এটা। যাই হোক, আর যদি আপনারা কোনো টেকনিশিয়ানের বাইরের কাছে অরিজিনাল পান তাহলে অরিজিনাল সেক্ষেত্রে লাগিয়ে নেবেন, দাম হয়তো বেশি নেবে কিন্তু চালিয়ে মজা পাবেন। আর বাজেট যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মার্কেটের মাল লাগাইতে পারেন। এখন ব্যাটারিটা খুলে নিব। আর ব্যাটারিটা খোলার জন্য সবসময় আমরা সতর্ক অবলম্বন করি, এর কারণ হচ্ছে এগুলা ব্যাটারি অনেক সময় ফেটে যায়, সেজন্য আমরা সবসময় সতর্ক অবলম্বন করি। ডিসপ্লে এর আগে কাস্টমার এটা ডিসপ্লে লাগাইছিল, হঠাৎ করে আবার চলে গেছে। এখন ডিসপ্লেটা খুলবো, সেজন্য প্রথম ক্লিপটা খুলে নেব। এই যে ডিসপ্লে কাস্টমার এর আগে লাগাইছিল, দোকানে ছিল মারা আছে। আর ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এর কারণ হচ্ছে যদি ভালো মতো পরিষ্কার না হয় তাহলে ডিসপ্লে ঠিকমতো বসানো যাবে না। মাঝখানে যে মেটালটা আছে মেটালটা ভালো মতো পরিষ্কার করা শেষ। এখন ডিসপ্লেটা আগে লাগিয়ে চেক করে নিব। এর কারণ হচ্ছে ডিসপ্লে যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি নেই, এর জন্য ভালো করে চেক করে নিব। যেহেতু আমি কাস্টমারের লক যাই না, এর জন্য ইমার্জেন্সি গিয়ে চেক করব। সম্পূর্ণ চেক করা শেষ যে ঠিক আছে, এখন কাস্টমারকে ডিসপ্লেটা লাগিয়ে দিব। আমি ভলিউম বাটন খুঁজতেছি, আশেপাশে সব খোঁজা শেষ কিন্তু কোনো জায়গায় পাইতাছি না। শেষমেশ দেখি এই জায়গায় বাটন, দেখছেন কি অবস্থা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে চোখ থাকতেও অন্ধ। আর ডিসপ্লে লাগানোর আগে বাটনটা ঠিক করে নিব। এর কারণ হচ্ছে এখানে একটা রাবার থাকে, এই রাবারটা নাই, যার ফলে বাটন কাজ করে না। এর জন্য এই যে ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ড কেটে এখানে একটা রাবার বানিয়ে দিব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এর জন্য পরিমাণ মতো ভিজিটিং কার্ড একটু কেটে নিব। ভিজিটিং কার্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ছোট কাগজটা আছে এটা হচ্ছে পাওয়ার বাটনে বসিয়ে দিব, তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। এর জন্য প্রথমে আঠা মেরে নেব। হচ্ছে আঠা মারা শেষ, এখন কাগজটা বসিয়ে দিব। এখন চারিদিকে সুন্দর করে আঠা মারে দেব। আর আঠা মারার ক্ষেত্রে সব সময় কম মারাই ভালো, যত বেশি আঠা মারবেন তত ঝামেলা। এখন ডিসপ্লেটা বসিয়ে দিব, গাম মারা শেষ। আর ডিসপ্লে বসানোর আগে নিচের যে স্টিকারটা থাকে এই স্টিকারটা আমি সবসময় উঠিয়ে নিই। এর কারণ হচ্ছে স্টিকারটা যদি না উঠায় অনেক সময় উল্টাপাল্টা কাজ করে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এজন্য আমি চেষ্টা করি সবসময় স্টিকারটা উঠিয়ে দেওয়ার জন্য। এখন জাস্ট ডিসপ্লেটা বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর বসানোর আগে আমি সবসময় নিচের সাইড বসিয়ে থাকি। ব্যাটারিটা বসিয়ে দিব। ব্যাটারিটা বসিয়ে দিলাম। ব্যাটারিটা বসানোর পর উপরে যে ঢাকনাটা আছে এটা বসিয়ে দেব এবং ঢাকনা বসানোর পর নাটগুলো লাগিয়ে দেব। এখন নাটগুলো সব লাগিয়ে দিব যতগুলো নাট আছে। কাজ সম্পূর্ণ শেষ, এখন কাস্টমারকে বুঝিয়ে দেব।